তহিদুল্লাহ দেখানোর মতে রনির বাড়িতে 8 রাউন্ড গুলি পাইছি। আবার তাকে আরো জিজ্ঞাসাবাদ করার পরে দেখাই দিল এর বাড়িতে একটা অস্ত্র রাখছে। আরো আছে না? হ্যাঁ, কথা বলবো না। আচ্ছা, পানি খাবা। এর জন্য পানি ব্যবস্থা করো। রামপুরা রবার্ট ড্রাম এলাকায় অস্ত্র মহড়া চলতেছে। এইরকম এলাকার মানুষ সোর্স আমাদেরকে ভিডিও পাঠাইছে। ওই ভিডিও অনুসন্ধানের জন্য আমরা রাতে অভিযান পরিচালনা করছি। আমাদের উপস্থিতি টের পেয়ে এরা দ্রুত পালিয়ে যায়। এরপর থেকে আমরা সোর্স এদের পিছনে লাগাই রাখছি। এর হাতে আমরা একটা অস্ত্র দেখছিলাম ভিডিওতে এর হাতে এরা গাঁজা খাচ্ছে। ওই সময় একটা অস্ত্র দেখছিলাম। শেষ পর্যন্ত এর পিছে আমি লোক লাগাইছি। লোক লাগানোর পরে আমরা একে অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করার পরে এর দেওয়া তথ্য মতে ওটা কার বাড়ি থেকে গুলি উদ্ধার করছি? রনির বাড়ি থেকে 8 রাউন্ড গুলি উদ্ধার করছে। গুলিগুলো কই? গুলিগুলো হচ্ছে এই রনির কার থেকে তুই গুলি কার থেকে পেয়েছি আমরা? এই যে শিকার আসবে, আমরা ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে উদ্ধার করব। তোমাদের কাছে 4টা অস্ত্র আছে। এই এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে এরকম একটা ভিডিও আমাদের হাতে আসার পরে আমরা ওসি স্যারের নির্দেশনায় আমরা একটা অভিযান টিম বের হয়েছিলাম। এই এলাকায় অভিযান দিচ্ছি রাতে। আমাদের গাড়ি আমাদের আসার খবর পেয়ে এরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা দেখছি, এই ভিডিওটা আমার কাছে আছে, এই ভিডিওতে আমরা দেখছি এই ছেলের হাতের মধ্যে একটা অস্ত্র দেখছি। ওই অস্ত্র অনুসারে আমরা অনুসন্ধান চালিয়ে একে আমরা গ্রেপ্তার করি। তার কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমাদেরকে রনির বাড়ি দেখায় দেয়। রনির বাড়ি থেকে আমরা 8 রাউন্ড গুলি উদ্ধার করি। 8 রাউন্ড গুলি উদ্ধার করি আর একটা হাসু উদ্ধার করি। পরবর্তীতে একে জিজ্ঞাসাবাদ করার পরে একটা মহিলার বাড়ি দেখা যাচ্ছে, বয়স্ক মহিলা। ওর বাড়ির মোটামুটি একটা লোকালয় স্থান থেকে চার থেকে আমরা এই অস্ত্রটা উদ্ধার করি। থ্যাংক ইউ। পরবর্তীতে আমাদের অভিযান আরো চলমান আছে। আমরা অভিযান শেষ করবো, কারণ আমরা ভিডিওর মধ্যে আরো অস্ত্র দেখছি।